এই শিং মাছগুলো আছে না, ওই যে আলু ওইভাবে ছোট করে দিয়ে একটু রান্না করে দিলে নাজবিন খাইতে পাবো না। ওর তো শিং মাছ খাওয়ার দরকার। আপনারা খাবেন, আপনারাই রাঁধবেন। ভালো হইলেও আপনারা, মন্দ হইলেও আপনার করে নাকি না। কইতে পাবেন না যে খাগড়াছড়ি যায়, কইতে পাবেন না যে তরকারি খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে তাতেই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো গতকালকে গেছে পহেলা বৈশাখ, আজকে পহেলা বৈশাখের দ্বিতীয় দিন। তো মনে মনে ভাবলাম যে আসলে এই পহেলা বৈশাখের দিন তো তেমন একটা খাওয়া দাওয়া করতে পারি নাই। আপনারা জানেন আমাদের ঘরে নতুন সদস্য আসছে, সময় পাই নাই। আর একটা হচ্ছে কাজের মানুষও নেই বাড়ির মধ্যে তেমন একটা। তো ভাবলাম যে আজকে বাজারও করতে পারিনি তেমন। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে আমরা পহেলা বৈশাখের স্বাদটা নেওয়ার চেষ্টা করব। মানুষ করছে একরকম করে পহেলা বৈশাখের দিনে, আর আমরা করবো আজকে পহেলা বৈশাখ। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। পহেলা বৈশাখ মানে অনেকেই মনে করেন যে হচ্ছে আনন্দের দিন, খুশির দিন, নববর্ষ, হ্যাঁ, আরও বছরের প্রথম পান্তা খাওয়া, ইলিশ ভাত খাওয়া, হ্যাঁ, এইরকম অনেকে এটাকে মনে করেন। কিন্তু গ্রামের মানুষ পহেলা বৈশাখ মানে হচ্ছে দুঃখের দিন, দুর্দশার দিন, কষ্টের দিন। কেন এটা বললাম? অনেকেরই, গ্রামের মানুষ অধিকাংশ 100-র মধ্যেই আপনার 50% লোকের ঠিক ঘর নেই। আর ঘর থাকলেও নড়বড়ে খুঁটি ঘরের। এই কারণে পহেলা বৈশাখ আসলেই তাদের মনে একটা ক্ষোভ জন্ম নেয় যে কখন, বা ভীতি কাজ করে যে কখন হচ্ছে ঝড় তুফান আসবে আর আমার ঘরটা ভেঙে নিয়ে যাবে। তো আশা করি গ্রামের মানুষের পহেলা বৈশাখ মানেই বুঝতে পারছেন। যেখানে পহেলা বৈশাখ আসলে শহরে মানুষ পান্তা ইলিশ, আনন্দ ফুর্তি, শোভাযাত্রা নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের কিন্তু এই পহেলা বৈশাখ মানে একটা দুঃখ দুর্দশা। আমরা যখন ঘরের মধ্যে পহেলা বৈশাখের পর থেকে ঘুমাই, আমরা শঙ্কায় ঘুমাই যে আল্লাহ না করুক আমাদের ঘর বাড়ি এগুলো সব উড়ায় নিয়ে যায় কিনা। আশা করি বুঝতে পারছেন, বা গাছপালা ভেঙে ফেলে কিনা। আমাদের উত্তরের মানুষের জন্য পহেলা বৈশাখ হলো এইটা। আমরা আতঙ্ক বিরাজ করে আমাদের মধ্যে। আমরা পান্তা ইলিশ খাওয়া তো দূরের কথা, আতঙ্ক নিয়ে মানে বসবাস করি। এই হলো অবস্থা। শুধু আমরা না, গ্রামের সবাই, আমাদের উত্তরবঙ্গের সবাই। তো আশা করি বুঝতে পারছেন পহেলা বৈশাখের মিনিংটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। আমরা যারা গ্রামে বসবাস করি, আমাদের জন্য হচ্ছে কৃষিকাজটাই হচ্ছে অন্যতম। আর এই কৃষিকাজ যদি একটু ভালোভাবে করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জীবন জীবিকার মধ্যে টানা হাতড়া শুরু হয়ে যায়। তো এই যে পহেলা বৈশাখ মানে কিনা, আমি বাস্তব আপনাদের একটু দেখায় দিই। এই যে একটা ভুট্টা ক্ষেত, হ্যাঁ, এটা কৃষক অনেক আশা করে লাগাইছে। এই যে বৈশাখ মানে এই দেখেন ঝড় তুফানে কি ভেঙ্গে টেঙ্গে লন্ড ফন্ড করে দিয়ে গেছে। তার মানে এই ভুট্টাগুলো হবে না আর। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের কাছে আমাদের পহেলা বৈশাখ মানে কি, আমাদের বৈশাখ মানে কি। গ্রামগঞ্জে আতঙ্কের নাম হলো পহেলা বৈশাখ, বা উত্তরবঙ্গের আতঙ্কের নাম হলো বৈশাখ। বৈশাখ জ্যৈষ্ঠ 2টা মাস আমাদের এখানে ঝড় তুফান বৃষ্টি থাকবে। খুব কষ্টদায়ক ঘটনা। গাছে নতুন পাতা গজানোর দৃশ্য, নতুন পাতা আসতেছে। এতদিন গাছে কোনো পাতা ছিল না, শুষ্ক শুষ্ক অবস্থা ছিল। আর এখন গাছে কিন্তু পাতা আসতেছে, ফল আসতেছে। ভাঙ্গা গড়া নিয়েই হচ্ছে জীবন। আর এই ভাঙ্গা গড়া না থাকলে মানুষ বুঝতো না কোনটা ভালো কোনটা মন্দ। সব মিলিয়ে হচ্ছে একটা হযবরল অবস্থা মানুষের জীবনের। তো তাই বলে কি আমরা থেমে যাব, পথ চলবো না, আশা থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না? তা তো হবে না। আশাও থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, নতুন করে ঘর বাঁধতে হবে, নতুন করে স্বপ্ন দেখতে হবে। আর এই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের হচ্ছে পথ চলা। মানব জীবনে যদি স্বপ্ন না থাকতো, তাহলে কিন্তু মানুষ আজকে এই প্রান্তে এসেও আশা করতো না।
বা এই প্রান্তে এসেও পরিশ্রম করতো না। তো তার এলাকায় আমি বলবো যে এরই মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে, এরই মধ্যে খাইতে হবে, এরই মধ্যে টিকে থাকতে হবে, এরই নাম হচ্ছে জীবন। তো চলেন আজকের এই ঝড় তুফানের দিনের মধ্যেও এই বৈশাখকে বরণ করে নেওয়ার মধ্য দিয়েও আমাদের জীবনকে নতুন করে সাজাতে হবে। তো আমরা এর কোনো অংশে কমতি রাখবো না। আমরা অন্তপক্ষে ইলিশ খাইতে না পারি, সিলভার কাপ মাছ দিয়ে হলেও পহেলা বৈশাখ উদযাপন করার চেষ্টা করব। যদিও সেটা পহেলা বৈশাখের দিন না, পহেলা বৈশাখ সেই দিনে খাইতে হবে এমন না, বৈশাখ মাসেই খাবো, তার নিদর্শন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমি গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু কথাগুলো বলার চেষ্টা করি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা এবং মার্জনীয় বিষয়। আপনারা একটু বিষয়গুলো দেখে নেবেন। আর আপনাদের কমেন্টের যে সুন্দর বিষয়গুলো আমি কিন্তু পড়ি এবং উপলব্ধি করি, বাট হয়তো সময় সুযোগে আমি রিপ্লাই দিতে পারি না। এই হলো অবস্থা। চলেন দেখি কত বড় সাইজের বাড়িতে সিলভার কাপ মাছ আনা হয়েছে বৈশাখ উপলক্ষে, সেটা আপনাদের সাথে একটু গ্রামে একটা জিনিস দেখাই। এই যে গ্রামের মহিলারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গেলেই এর কথা এখানে লাগাবে, ওর কথা ওখানে লাগাবে। এখন এই কথায় কথায় এগুলো ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। হয়তো বা আপনারা দেখতেছেন এই যে এইরকম, শুধু আমাদের গ্রাম না, সব গ্রামে একই দৃশ্য। তারা বাড়ি বাড়ি আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকবে, এ গল্প গল্পে গল্পে তখন দেখবেন যে বিশাল আকারে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। এটাই হলো উৎস, আর কোনো উৎস নাই। এই হলো আমাদের সিলভার কাপ মাছ। মানুষ বৈশাখ পালন করে ইলিশ, শুটকি, পান্তা ভাত, পাটের শাক, আর আমরা বৈশাখ পালন করি সিলভার কাপ মাছ। এই হলো অবস্থা। যাই হোক, কম বাজেটের মধ্যে এই একটা মাছ আনা হয়েছে। সিলভার কাপ মাছের এই মাথাটা অনেক স্বাদ লাগে। অনেক দিন থেকে এই সিলভার কাপের আনা হয় না বাড়িতে। আজকে সিলভার কাপ মাছ আনা হয়েছে বাড়িতে। আর সিলভার কাপ মাছ কিন্তু মাঝে মধ্যে সুন্দর করে ভাজি করে রান্না করে খাইলে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, যেটা বড়। তো অনেক ধরনের মাছ খাইছি। আর সিলভার কাপ আসলে অবহেলিত হয়ে গেছে আমাদের পরিবারে। তো আজকে অবহেলিত না, একটি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং এটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই যে হইল সিলভার কাপ মাছ, হাইরে ওজন। এইটা কিন্তু অনেক বড় সাইজের। এই দেখেন, এক হাতে ধরতে পারতেছি না। আসলে সত্যি কথা, ইলিশ মাছ ছিল, ইলিশ মাছ আগে খেয়ে ফেলতে মনে ছিল না যে আজকে পয়লা বৈশাখের দিনে খাওয়া লাগবে। আর ওই নিয়ম মানি না, সত্যি কথা, যে ইলিশই খাইতে হবে ওই নিয়ম মানি না। আমার কথা হলো যে কোনো মাছ খাইলেই হবে, না খাইলেও চলবে। তো এটা নিয়মের বাহিরে। আর পয়লা বৈশাখ পালন করা এটা কিন্তু ভালো না। তো মানুষে পালন করে, আমি করলাম না, আমি জাস্ট রান্না করে খাবো, এটি হলো কথা। দেখি এত বড় মাছ, লাল অনেকটা, এই মাছটা কেমন স্বাদ হয়। এই দেখেন লাল অনেকটা, এই মাছটার স্বাদ কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। চলেন এটা কাটাকাটি শুরু করে দিই। আমার খাগড়াছড়ি খালা আছে সাথে, ওই খালা কাটবে। খালা মাছটা স্বাদ হইতে পারে না? লাল আছে না?
সজনাগুলো শুকিয়ে গেছে না মা? হ্যাঁ, পচা যাইতেছে। দেখা খায়া ফেলি ঝামেলা শেষ কি কোন কালকে আবার বাজারে গেলে বাজার করা যাবে। এই শিং মাছগুলো আছে না, ওই যে আলু ওইভাবে ছোট করে দিয়ে একটু রান্না করে দিলে নাজবিন খাইতে পাবো না। ওর তো শিং মাছ খাওয়ার দরকার। রান্না করে রাখলে আজকে রাইতে সকালে খাইলে হবো না? অল্প করে মরিচ অল্প দেওয়া লাগবো। হ্যাঁ, লাইটটা দিনের বেলা ঠিক করতে বলছি নাই, কইবেন গেছে। মেকারে ফোন দিলাম, ওরও ফোন ধরে না। কেন অন্ধকারেই রান্ধি না? আসবে একটু পরেই লাইট ঠিক করে দিয়ে দেবো। রাতের বেলা ও ফ্রি হয় তো। দেশি সস না, দেশি আলু না? এগুলো কি শিং মাছ? ও বাইরে এগুলো তরকারি হইতেছে আর এখানে শিং মাছ বসে দিতে। ওগুলো হয়ে গেছে? হ্যাঁ, ভালোই তো। বাজারে আসলাম, একটু পান নিতে হবে। মা খালারা পান খাবে। এই পান না পাইলে তো মাথা নষ্ট করে দিবে, এই জন্য বাজারে চলে আসছি। কি অবস্থা? তরকারি কেমন হয়েছে? মজা হয়েছে? সত্যি মজা হয়েছে। শিং মাছের তরকারি খালা রান্না করছে, মজা হয়েছে নাকি?
সত্যি খুব মজা হয়েছে। যদি ভাত বেশি করে খাওয়া গেলে না আরো খেলাম না। হ্যাঁ তাই হ্যাঁ একটু বেশি যেটা সত্যি আজকে এই শিং মাছের তরকারিটা যে এত মজা হয়েছে, আমার যদি বেশি করে ভাত খাওয়া যেত আমি আরো ভাত খেতাম। আচ্ছা খাও, কালকে সব কম কম করে কালকেও খাবা দরকার হলে। হ্যাঁ তো তো ভাত আমার ভালো লাগে তো খাওয়াই। হ্যাঁ আজকে পয়লা বৈশাখে মানুষ খায় ইলিশ মাছ, আমরা খাই শিং মাছ। আমি খাইতেছি শিং মাছ, আর এরা খাইবো হচ্ছে মাখালারা খাইবো বড় মাছ খাচ্ছে সিলভার কাপ এটা। আজকে মনে করো যে এইগুলাই আমাদের ইলিশ মাছ। মাগো খালাম মা মানুষে তোমার পহেলা বৈশাখে খায় হলো ইলিশ মাছ, পান্তা ভাত, শুটকি ভর্তা, আর আমরা পহেলা বৈশাখের পরের দিন খেতে থাকি সিলভার কাপ মাছ। তাহলে এবার বোঝেন যে আমি পহেলা বৈশাখ পালন করার পক্ষে না বিপক্ষে, আপনারই বলেন। আসলে কোনো অনুষ্ঠান করা হয়নি, দেখি কেমন লাগে। খাগড়াছড়ি খালার হাতে রান্ধন মজা লাগে নাকি? এটা হলো মনে খান দেয় না বিসমিল্লাহ। খালা রান্ধে এই তরকারি স্বাদ আলাদা, আর আমরা যে খাই ওটার কিন্তু স্বাদ আলাদা। এটা আর এক স্বাদ, সজনা দিয়ে রান্না হচ্ছে না। সজনা যদি ভালো হয়েছে, খুব ভালো। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ডাক দেন বড়মাক, ডাক দেন, আপনিও খান। এই যে শাক, আমার প্রিয় শাক কলমি শাক। কলমি শাকটাই আমার কাছে মজা লাগে। যত শাক আছে না, কলমি শাকটাই প্রিয়। আপনারা খাবেন, আপনারাই রাঁধবেন। ভালো হইলেও আপনারা, মন্দ হইলেও আপনার করে নাকি না। আমরা কি আমরা কইতে পাবেন না যে খাগড়াছড়ি দেখো, কইতে পাবেন না যে তরকারি খারাপ হয়েছে, এটা খারাপ হয়েছে, ওইটা খারাপ হয়েছে। আপনারা নিজেরাই রান দিতেছেন। মানে আসতেছে, মানে বোঝে বোঝে। রান্ধা দিব দুটো বড় বড় লোমা আজকে বাড়িটা একদম পরিষ্কার, আজকে বাড়িটা একদম পরিষ্কার। ওই যে রান্নাঘরের লাইটটা ঠিক হইলো শেষ পর্যন্ত। এখন কত সুন্দর চকচকে রাতের বেলা। এই যায় আমার আমার এই জায়গাটা আছে। গত রাত্রে আপনাদের সাথে যুক্ত ছিলাম, তারপরে মাছের তরকারি খাইলাম। তো আসলেই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কি, গ্রামে সুখ আছে, শান্তি আছে। যদি বাড়ি ভালো থাকে, বাড়ি শান্ত থাকে, সব শান্ত। আর আমরা হচ্ছে কি, গ্রামের মানুষ উদার বেশি, এটা সত্যি কথা। একে অপরে আর একের বাড়িতে যাইতেছে আসতেছে, এইরকম যাওয়া আসাটা যদি অবাধে বন্ধ করা যায়, তাহলে কিন্তু দেখবেন ঝগড়াঝাটি কমে যাবে। এখন থাকি যেহেতু, কাউকে বারণ করাও মুশকিল। কোনো মহিলাকে যে বারণ করবেন যে আমার বাড়িতে ঢুকবেন না, তখন তারা কিন্তু মনে মনে জেলাস ফিল করবে। এই জন্যে মানে একটা হযবরল অবস্থা। কারণ ওই যে মামা মামি, খালা খালু, চাচা চাচি, জেঠা জেঠি, এগুলোই তো নিজেরই আত্মীয় স্বজনের মধ্যেই। এই জন্য কাউকে মানা করা হয় না। কিন্তু মানা না করলে কী হবে, দেখা গেল ওরাই হলো ঝগড়ার মানে মূল সূত্রপাত। এ বাড়ি গেলে না গিবত ওই বাড়িতে গিয়ে বলতেছে, ও বাড়ি গিবত ও বাড়িতে। আর মহিলা মানুষ কিন্তু যদি গিবত শোনে একে অপরের, তাহলে কিন্তু তারা ঝগড়াতে লিপ্ত হয়ে থাকে বেশি। আশা করি ব্যাপারটা বুঝে গেছেন। তো আমার বাড়িতে আমি এখন আইন করে দিছি যে বাহিরের কোনো মহিলা বিনা অনুমতি প্রবেশ করতে পারবে না। এতে আমাকে কেউ খারাপ বললে বলুক, মন্দ বললে বলুক, তোমার যদি কোনো প্রয়োজন থাকে আমাকে ডাকো, আমি রাস্তার উপরে আসবো, কথা বলবো, শেষ।
কিন্তু বাড়ির ভিতরে দেখা গেল যে আমার এটা দেখে গেল ওইটা দেখে গেল গিয়ে আর এক বাড়িতে গিয়ে এইটা সমালোচনা করে সেখান থেকে ঝগড়ার সূত্রপাত ঘটায়। তো আপনারা হয়তো বা জিনিসটা কেমন মাইন্ডে নিলেন, আমি এটা করতে চাচ্ছি আর কি। অলরেডি বলেই দিছি সবাইকে যে আমার বাড়িতে কারো আসার দরকার নেই, আমি আপনাদের বাড়িতে যাই না, আপনারা আসবেন না। কারণ ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, দুনিয়াতে যে কদিন বেঁচে থাকতে চাই ঝগড়ামুক্ত বেঁচে থাকতে চাই। অযথা ঝগড়া নিয়ে পড়ে থাকার মতো সময় মন মানসিকতা আর নাই। এখন করা কথা বলতেই হবে মানুষকে, না বললে মানুষ যদি না বোঝে, বিশেষ করে মহিলারা, পুরুষ মানুষ তো আর বাড়ি বাড়ি ঘোরে না, বিশেষ করে মহিলারা কিন্তু এই কাজের ওস্তাদ, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের সাথে যুক্ত আছি, হয়তো কোনো দিন ভিডিও লম্বা হয়, কোনো দিন শর্ট হয়, কোনো দিন মিডিয়াম হয়, এটা কোনো বিষয় না। বিষয় হলো যে আপনারা আমার সঙ্গে আছেন, আমি আপনাদের সঙ্গে আছি, ভালো আছি, সুস্থ আছি, আপনারা সুস্থ আছেন আশা করি। আর জীবন জীবিকার টানে আমরা সবাই কিন্তু ব্যস্ত, সবাই একটা না একটা কর্ম করে থাকি। কেউ কাউকে নেগলেক্ট করবো না, কেউ কাউকে অবহেলা করবো না, কেউ কাউকে অবহেলা চোখে দেখবো না। কারণ আপনার কর্ম আপনার কাছে, আমার কর্ম আমার কাছে। আপনি যে কর্ম করেন ওইটাই যে আমাকে করতে হবে এমন কোনো কথা না, আর আমি যেটা করি আপনাকে যে এটাই করতে হবে এমন কোনো কথা না। এই জন্য বলি যে যে কাজই করুক তাকে অবহেলা চোখে দেখা যায় না, দেখা যাবেও না। অনেকে আমাকে বলে যে আপনি এই কাজ করেন, চাকরি করেন না। অনেকের কাছে চাকরি ভালো লাগে, আমার কাছে চাকরি ভালো লাগে না, তাই করি না। আশা করি বুঝতে পারছেন। তো যা হোক, কথায় কথা বাড়ে, বললে কথা বলার কোনো শেষ নাই। আর আমাদের গ্রাম বাংলার চিত্র আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি, গ্রামীণ পরিবেশ তুলে ধরার চেষ্টা করি। আর এই সমস্ত ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্য তো জানাবেন। আর আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। আশা করি আপনারা সবাই কুশলে থাকবেন আর কি। মন মানসিকতা পরিবর্তন করবেন, মানে ভালো পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আল্লাহ হাফেজ।